আমরা অনেকেই হয়তো একটা সময় এমন কিছু সমস্যার সম্মুখীন হই যেটা নিয়ে কথা বলতে অনেক দ্বিধা বা অস্বস্তি লাগে। তো এই রকমই একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো, তা হলো ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা। আমাদের সমাজে অনেক পুরুষই এই সমস্যায় ভুগতেছে। এর কি কি কারণ আছে এবং সম্ভাব্য সমাধান নিয়ে আজকে কথা বলবো, পুরো ভিডিওতেই সঙ্গে থাকুন। প্রথমে আমরা ইরেকটাইল ডিসফাংশনের কারণ নিয়ে কথা বলবো, এরপরে এর সমাধান নিয়ে কথা বলবো। আমরা যদি ইরেকটাইল ডিসফাংশনের কারণগুলো দেখি, মোটামুটি 4টি পয়েন্ট আমরা উল্লেখ করব। 1 নম্বর হচ্ছে শারীরিক কারণে, 2 নম্বর আপনার জীবনযাপনের কারণে, 3 নম্বর মানসিক কারণে, আর 4 নম্বর হচ্ছে বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। তো আমরা একে একে এগুলো নিয়ে ডিটেল আলোচনা করি এখন। 1 নম্বরে যদি আপনার শারীরিক কারণ দেখেন, এখানে বিভিন্ন রোগ থাকতে পারে, যেমন ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, স্ট্রোকের পেশেন্ট হতে পারে। এখন যদি এই সমস্যাগুলো কোনো পেশেন্টের থাকে, তাহলে এর পুরোপুরি প্রভাবটা গিয়ে পড়বে তার যৌন জীবনে। সো আমরা বুঝতে পারতেছি, কারোর যদি শারীরিক সমস্যা থাকে তাহলে কিন্তু তার এই ইরেকটাইল ডিসফাংশন হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি থাকে। এরপর 2 নম্বরে যে জীবনযাপনের কারণ বলা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের লাইফ স্টাইল অনেক খারাপ, স্মোকিং করে, তারপরে অ্যালকোহল নেয় এবং তার ঘুমের ঠিক নেই, একদম জীবনযাপনটা এলোমেলো। তো এই সব কিন্তু সরাসরি প্রভাব ফেলে তার যৌন জীবনে। এটাও কিন্তু অন্যতম কারণ। বলা হচ্ছে এটি আপনার শারীরিক সমস্যার পরে সবচেয়ে বড় কারণ কারো ইরেকটাইল ডিসফাংশন রোগ হওয়ার। এরপর 3 নম্বর মানসিক চাপ বা মানসিক স্বাস্থ্যের অবনতি। আমরা যদি অনেক বেশি মানসিক টেনশনে থাকি বা অবসাদগ্রস্ত থাকি, বিভিন্ন বিষয় নিয়ে মানসিক চাপে থাকি, তাহলে কিন্তু তার সেক্সুয়াল পারফরমেন্স কখনই ভালো হবে না। এটি তো একটি মাইন্ডের বিষয়। তো আমরা যদি এই সেক্সুয়াল যে হেলথ, এটাকে যদি ঠিক করতে চাই, তাহলে অবশ্যই মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে হবে। এরপর 4 নম্বর হচ্ছে বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা সবাই জানি সব ধরনের ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এখন কোনো রোগীর যদি দীর্ঘমেয়াদী কোনো রোগ থাকে, বিশেষ করে হাইপারটেনশন, ডায়াবেটিস এবং অন্যান্য কিছু রোগের ক্ষেত্রেও যদি তাকে দীর্ঘদিন ওষুধ খেতে হয়, তাহলে কিন্তু এই ওষুধগুলোর যে সাইড ইফেক্ট, সেটা তার সরাসরি প্রভাব ফেলে তার যৌন জীবনে। এই ওষুধগুলোর ফলে কিন্তু তার ইরেকটাইল ডিসফাংশন হয়। তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন চিকিৎসা বা এর সমাধান নিয়ে কথা বলবো। তো ইরেকটাইল ডিসফাংশনের যে কারণগুলো আপনারা শুনলেন, এর বিপরীত দিকটাই কিন্তু এর চিকিৎসা বা সমাধান। প্রথমে যদি আমরা আসি, জীবনযাপন যে আছে একটা রোগীর যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে, আপনারা দেখবেন নিজেদের মধ্যে খেয়াল করে দেখুন, আপনার জীবনযাপন অনেক অগোছালো। তো প্রথমেই আপনি আপনাকে সময় দিন, আপনার জীবনটাকে গুছিয়ে নিয়ে আসুন। আপনি সকালে প্রতিদিন হাঁটুন এবং স্বাস্থ্যকর খাবার খান। যদি স্মোকিং করেন তাহলে স্মোকিং ছাড়ুন, অ্যালকোহল যদি নেন অ্যালকোহল ছাড়তে হবে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু আপনার এই সমস্যার সমাধান হিসাবে কার্যকরী ভূমিকা রাখবে। তো জীবনযাপন অবশ্যই একটি মুখ্য বিষয় এবং এটাকে অবশ্যই আপনার ঠিক করতে হবে। 2 নম্বর হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। আমরা অনেক সময় নিজেদের ওপর অনেক বেশি চাপ নেই, যার ফলে কিন্তু সমস্যাগুলো আরও বেশি হয়। আমরা এই সমস্যাগুলো দূর করার জন্য ধর্মীয় কাজ আরও বাড়িয়ে দিতে পারি, মেডিটেশন করতে পারি, যোগ ব্যায়াম করতে পারেন এবং ভালো ভালো বই আছে বা ভালো ভালো মানুষের সংস্পর্শে আসতে পারি, পরিবারের সঙ্গে অনেক বেশি সময় কাটানো যেতে পারে। এর ফলে কিন্তু আপনার যে মানসিক চাপ, এগুলো কিন্তু অনেকাংশেই কমে যাবে। তারপরেও যদি আপনার এই মানসিক চাপ থাকে, অবশ্যই একজন মানসিক বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে। এরপর মেডিকেল চিকিৎসা নিয়ে কথা বলবো। অনেকেই কিন্তু আপনার এই সমস্যা সমাধানের জন্য বাজার থেকে সিলডানাফিল জাতীয় ওষুধ কিনে খান। তো অনেক চিকিৎসক অবশ্যই এই জাতীয় ওষুধ লেখেন। এর কাজ হলো লিঙ্গের আশেপাশে অনেক বেশি ব্লাড সার্কুলেশন করা, যার ফলে লিঙ্গ উত্থান হয়। তবে এর সমস্যা হলো এই ওষুধগুলো কিন্তু সরাসরি গ্রহণের ফলে শরীরে বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট দেখা দেয়। তো একজন চিকিৎসক অবশ্যই এই দিকগুলো বিবেচনা করে ডোজ নির্ধারণ করবে। তো আমি অনুরোধ রাখবো, এই যারা এই সমস্যার জন্য বাজার থেকে এরকম লিঙ্গ উত্থানের বিভিন্ন ওষুধ খান, এগুলো খাবেন না। আপনারা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ মোতাবেক এই ওষুধগুলো গ্রহণ করবেন। 4 নম্বর থেরাপি বা কাউন্সিলিং। আসলে এই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইরেকটাইল ডিসফাংশনের মূল চিকিৎসা কিন্তু এই থেরাপি বা কাউন্সিলিংকে ধরা হয়।
প্রথমে বুঝতে হবে যে এই ইরেকটাইল ডিসফাংশন কিন্তু স্থায়ী কোনো সমস্যা না। এটি ভালো হবে যদি প্রপার কাউন্সেলিং করা যায়, তাহলে একটি রোগী এই কাউন্সেলিংয়ের মাধ্যমে একদম ভালো হয়ে যেতে পারে, তার মানসিক চাপ একদম নিমিষেই ভ্যানিশ হয়ে যেতে পারে। সো এই থেরাপি বা কাউন্সেলিংকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। 5 নম্বর, প্রাকৃতিক চিকিৎসা। আসলে এই সমস্যাগুলোর সমাধান সবচেয়ে বেশি যারা এই সমস্যায় ভোগে তারা প্রাকৃতিক উপায় খোঁজার চেষ্টা করে, এবং ইউটিউবে কিন্তু অনেক ওয়ে আছে, আপনার এই পদ্ধতিগুলো দেখানো হয় যে কিভাবে প্রাকৃতিক বিভিন্ন ভেষজ বা খাবারের মাধ্যমে আপনারা এই সমস্যার সমাধান করতে পারেন। এটা কিন্তু আসলেই বাস্তব। মেডিকেল সায়েন্সও এটা বিশ্বাস করে। বিভিন্ন ধরনের খাবার যেমন কাজু বাদাম, দুধ, খেজুর, বুট, কলা, এগুলো কিন্তু অত্যন্ত উপকারী পুষ্টিগুণ সম্পন্ন খাবার। এগুলো যদি আপনি নিয়মিত খান, অবশ্যই আপনার শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা থাকলে সেগুলোর উন্নতি হবে, যার ফলে কিন্তু আপনি এই যে ইরেকটাইল ডিসফাংশন এটার থেকেও আপনি মুক্তি পাবেন। আমি জানি এটি একটি কঠিন সমস্যা, আপনারা একা নন, এই সমাজে অনেক রোগী আছে এরকম, কিন্তু এই সমস্যাটা কিন্তু স্থায়ী কোনো সমস্যা নয়। এর সমাধান আছে ওষুধের মাধ্যমে, কাউন্সেলিংয়ের মাধ্যমে, জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে। তো এই সমস্যা থেকে যদি আপনি সত্যিই মুক্তি পেতে চান, তাহলে আপনাকে ধৈর্য ধরে এই কাজগুলো করে যেতে হবে। তো আপনারা যদি এইরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং এই সব পদ্ধতিগুলো অবলম্বন করে এই ভালো ফলাফল পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।